করছিস এটা? হ্যাঁ, তুই যে আঙ্গ বাঘের খাঁচার মধ্যে লাথি মারি ফালাই দিছস, তুই কি অপরাধ করছ না? তুই কি বুঝোস তুই কি অপরাধ করছস? আর এই অপরাধের লাই তোর কি শাস্তি হবে তুই জানোস? তুই তো চিন্তা করতে চাইতেছিস না বাঘের গা, তুই চিন্তা করতে চাইতেছিস না। অগো তিনজনের কপালটা ভালো রে বন্ধু। মানে ওই কি বলছো বাঘের খাঁচা, ওই খাঁচার জায়গায় যদি তোরা থাকতি রে তোকে তিনজনকে লাথি মেরে ফালাই দিতাম। এই কি কইলি তুই? ইয়া কইলি তুই? তোর সাথে তো নুড়াই মারিয়ালাম, কিন্তু তোর সাথে তো নুড়াই মারতাম না রে। তোরা হাতবার তোরা হাসির মঞ্চে ঝুলাই মারতে করে কি আগস? ঠিক। হ্যাঁ, আরে হাসি দিলে তো মরতো না, হালাল তালা কত খারাপ, কত গালি দিতে মন চায় না। তোরা যে একটাকে বাঘের খাঁচা বলছো, ওটা কি তোরা তোদের বুকে হাত দিয়ে বলতো ওটা কি আসলে বাঘের খাঁচা না ইন্দুরের খাঁচা? এই বরিশাল এই খাতার কাটটি, এই তোরা কি তোকে লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তোরে এমন ফিডা আমি ফিটমু, মাটি হাড়ি তোরা বেটা মাটি নিচে চলে দিবে, সেই মাটি তোরে লাত্তি মেরে হালাই দিব। কিচ্ছু তুই ছাগল কস, হ্যাঁ ইন্দুর কস আঙ্গরে। এই আমার রয়্যাল টিকের পোলা ভাই, আমাদের কোপ যখন পড়ে মানুষের উপর হে দুনিয়াদারি অন্ধকার দেখে, এমন ফিডা ফিটমু তোর বরিশাল্লা খাতার কাটটি আবার লঞ্চের ফুটকি ধরি হবিষের বাচ্চা ঘর কাটতে গন্ধ কর আবার বাচ্চা চলে যাবি। মার ছেড়ে দিলে কি আমার রাতের কিলে মারো। মনেতে প্রেম প্রেম ফিল যে হয় ও পরাণ পাখি তোর প্রেমে হাবুডুবু খায়। মনেতে প্রেম প্রেম ফিল যে হয় ও পরাণ পাখি তোর প্রেমে হাবুডুবু। এই নোয়াখালী, এই বরিশাল, এটা কেমন? প্রতিদিন মারামারি গেন্দাম। হ্যাঁ স্যার, এই তোরা যে মারামারি গেন্দাম করিস, তোরা নাকি নোয়াখালীর কথা ভাবিস, বরিশালের কথা ভাবিস? মানুষের কি বলে তোদেরকে? শোন, এরপরে যদি গ্যাঞ্জাম করিস লাঠি দিয়ে ফ্ল্যাট থেকে বার করে দিব। কাকা এটা আমরা হাসা কথা বলছি কাকা, এক্স্যাক্টলি কাকা। এই লাঠিকে পাখি গেল না এই বাগলি কি করব কাকা? আঙ্গো অবু বাগের খাতার মধ্যে এত হইতে কি প্ল্যানিং এর লাঠি মানে হাত তো নিজে হারাই দে কাকা। এত নিষ্ঠুর তো ভাষা করে আমাকে বিচার করুন কাকা। এই অবুধ বাঘের খাঁচায় লাথি মারে কেন রে? হ্যাঁ দাদা, এই বাঘের গা এটা এত নিষ্ঠুর, বরিশাল্লা গালিটার কষ্ট হয়, এত নিষ্ঠুর। এরা অবুঝ বাঘের কাছে লাথি দিচ্ছে, এও বিবেক আছে? কোনো বিবেক আছে? কোনো বিবেক নাই। বিবেক থাকলে আমি কি বলি, আচ্ছা আমি তো তোদেরকে আমার ফ্ল্যাটে ভাড়া দিছি, এই কেন দিচ্ছি, কত কেন দিছি? কারণ কাকা আমি নামের প্রথম ন আর আঙ্গুবাড়ি নোয়াখালী এলে আমি ভাড়া দিচ্ছি। নামের প্রথম অক্ষর ন আর আমার নামের শেষের অক্ষর কি? মুই একটা কথা বলতাম, আমরা বরিশাল্লাদের ভালোবাসেন সেই জন্য লাস্ট অক্ষরটা ব হয়েছে, ঠিক বলছি না? হ্যাঁ, নোয়া আগে ব পরে বোকা চোদার মতো কথা কস বেটা। এই তুমি মতন নাকি? আবার আমার সামনে গ্যাঞ্জাম। আমি কি কইতেছি, আমি যে তোদের ভাড়া দিছি শুধু এটার কারণ না, আরো কারণ আছে। সেই কারণগুলো জানিস? পা লাগছে মনে হয়। আঙ্কেল আপনি কোনোদিন বলতে পারবেন যে মোরা কোনোদিন এই আমলের বাচ্চা ওদের পরে আমি একটু লাভ কথা বলছি? ঝগড়া বিবাদ তো করেই চাই। মোরা কোনো বেয়াদবি করলে আপনি যেমন শাসনও করবেন, কাটতেও পারবেন, মারতেও পারবেন, সবই করতে পারবেন, কারণ আপনি হচ্ছেন মুখ গার্ডিয়ান। আপনি একটু বলেন কোন একটা শর্ত আমরা অমান্য করছি? কত বড় মিথ্যা কথা কইছে, কত বড় এত মৃত্যু কাকা। আঙ্কেল বরিশাল নিয়ে যে বললো, বরিশালের মানুষদের কিন্তু একটা জিনিস আছে, রুচির বোধ। আমরা এত কিছু থাকতে আমরা বাঘের কাছটা কি চিড়িয়াখানা নাকি? জ্যাঙ্গের কথা কইতে আছে। এই শোন,
আমি যে তোদেরকে ভাড়া দিছি, ফ্ল্যাট দিছি, এর পিছনে একটা ইতিহাস আছে রে। আমি নোয়াখালীর মেয়েরে প্রেম করছিলাম, কিন্তু বিয়েটা করতে পারি নাই। এক্স প্রেমিকা এবং বরিশালের এক মেয়েকে প্রেম করেছিলাম, তারও আমি বিয়ে করতে পারিনি। এক্স প্রেমিকা, দুটি হৃদয়, দুটি ভালোবাসা। নোয়াখালীকে দিয়েছিলাম, বরিশালকে দিয়েছিলাম। দুর্ভাগ্য, দুটি মেয়েই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। কিন্তু আমি বেইমানি করিনি, আমি হৃদয়ে ধারণ করেছি, নোয়াখালী করেছি, বরিশাল করেছি। এই জন্যে তোদেরকে আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, তোদেরকে আমি আপন করে দিছি। আর তোরা কি করতেছ? প্রতিদিন মারামারি করস, ঘুষাঘুষি করস, নাক ফাটায় ফেলোস, ওর প্যান্টি ধরে টানোস, এইসব কি রে? আমি একটা লাস্ট ফাইনাল কথা কয়ে দিতে চাই, আর যদি একটা ফায়ার হয়, ফায়ার মানে কি গালি হয়, নোয়াখালী যদি বরিশালকে ফায়ার করে আর বরিশাল যদি নোয়াখালীকে ফায়ার করে, আমি কিন্তু সবাইকে ফায়ার দিয়ে দিব। মাথায় থাকবে, আর গঞ্জাম হবে না, আর একটি খারাপ কাজ হবে না, কোন রকম সমস্যা থাকবে না। কানে গেছে? এই কানে গেছে? জি কাকু গেছে। কাকু, ন তো আপনার মুখে মুখে, বত আপনার বুকে, বত বরিশাল। দুনিয়া আমার বুকে। বল, নোয়াখালী আমার ভাই, কও। বস, কও। ওই তো ভাই। ভাই, এই তুই কও, বরিশাল আমার ভাই। বরিশাল আমগো ভাই। হ্যাঁ, এই তুই কও। তুই কও। এই, কও তুই নোয়াখালী তোর ভাই। বলবো না আমার বেশি আস্থা, কও। খালি কি বলবো, সবাই তো ভাই, তারা তো আর বোন না। রাইট, ভাইকে ভাইয়ের মতো রাখবি, কও। হ্যাঁ, নোয়াখালী মগো ছোট ভাই। এখন যা, গলাগুলি ধরাই চলে যা আমার সামনে দিয়ে, যা, যা এখান থেকে, যা। যা এই মিল করতে করতে যা, মহব্বত করতে করতে যা, যা যা। যা যা। মোর তো বাবা নাই, এই থাকে থাকে তো বাড়িতে। তো এখানে বাবা মা ভাই বোন বলতে আমনেই সব। বলতে আছি এই হঠাৎ কইরা ওই লাউড হইয়েন না, বয়স হয়েছে তো খারাপ লাগে মাঝে মাঝে। কিন্তু আমি মনেও করে যদি মোর বাবা না থাকে কি করবো, ভাবতে আছি যদি এখানে কোনো প্রবলেম হয়, ব্লক ব্লক ধরা পড়ে, তখন তো আবার রিং মিং পড়ালে তো আপনি তো পারবেন না, এইটা থাকবে না, এই ট্যাগ থাকবে না। কি আছি আপনি এই ট্যাগটা সারা জীবন থাকুক। শুধু এই ছেলে হিসেবে একটা রিকোয়েস্ট, আপনি চাইবেন না, কথা দেন। এই জন্যই তোরে আমার এত ভালো লাগে, সবার থেকে তোকে আমি আলাদা করে দেখি। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ আঙ্কেল। ঠিক আছে? কি রে? কি হইছে রে? হ্যাঁ? বেগুনে তালা লাগি করছে। কি লাগালাগি শব্দ? তোগো লাগালাগি শব্দে আমার ঘুম ভাঙে, আমি ছাদে চলে এলাম। কি হইছে? এই কি হইছে? তুমি কান্দো কি লাই? কিচ্ছে সে তোমাকে বলিস ভালো আমাকে। ভাইজান তার দিকে আমারে কি সব কইতেছে, ইডেন কলেজ লাগালাগি বেগুন মুলা কি গুলা। আস্তাগফিরুল্লাহ রে বরিশাল টিঙ্কু, হ্যাঁ তোর তো ইজ্জত না, তোর তো চরিত্র খারাপ। তুই একটা নবেলার নিরীহ একটা বুয়াকে তুই এখানে এসে লাগালাগি উঠাস। তোর তো বরিশালে হুটকিট করে যেদিনকে লঞ্চে জায়গা নামতো সেদিনকে তো মানে চরিত্র সম্মানী করে একটা বুয়াকে তোরা এইভাবে বেগুন গুঁতো দিয়েছিস। এ তোর কি বলা শেষ হইছে? তোর যদি এত কামড়ায়, তোর যদি মনের ভিতরে এত ওসায়, তাহলে এই লইয়ে যা, এই লই ভিতরে যা। তুই তো মানব দরদি সাইজে যে সব খাইয়ে দাও, মোরা ভালো বুঝি। বাবুরে আই খাই না গাদ্দি, অন্তত তোর লাইন একটা নিরীহ অবেলা বুয়াকে আনি বেগুন বুঝে নেই বেড়া। তুই হেদিন রিটার্ন কলেজ হে কি বাবা 5 মাস কোন তুই রিটার্ন কলেজ রে জীবনে কত লুচ্চেমি করছস, কত জুতার বাড়ি মাইনছে তুই খাইছস। তোর তো গালে গালে জুতার বাড়ি বেরিয়েছে। শুনো এই নার্গিস বেগম, বাবুরে কান্দু না আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি এটা প্রতিবাদ আমি জানাবো তোমাকে। আমি দেখুন প্রথম এই ম্যাচের মধ্যে চাকরি দিচ্ছিলাম, বুয়া হিসেবে নিয়োগ করছিলাম। তোমাকে কি বলছি, তুমি সব জায়গার বেগুন আতা, অন্তত খারাজ বরিশাল খেতের কাটি এগুন তার দিব না। তুমি বেগুন টেগুন দুর্গণের খাবার খাইও না। হ্যাঁ
মুই তো সেইটাই কই যে বেগুন অন্য জায়গায় আতানোর দরকার নাই, মগো বেগুনে নেওয়ার দরকার নাই। এই যে এই বেগুনটা লইলেই তো পারো, এটা সমস্যা কি? নোয়া খাইলে বেগুন লইয়ে লও। রে ছোট লোকের কিন্তু বাচ্চা রে নোয়া খাইলে বেগুন কেমন আছে জানো? এরম নুইয়ে রইছে, এই আতাও। আচ্ছা রে তোর এর কিনা ছোট লোক বাটা বরিশিল লাগুন তা অবেলা গরিব সে না হয় তোদের এখান থেকে দুটো বাজার নিচে একটা বেগুন সে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সে হুড়ি দিয়ে রান্ধি গেছে। বাবু রে এটা লাই তুই মেয়েকে এখানে নিয়ে আসি লাগালাগি বুঝত বাটা বিয়া দপ্তানি করে অসভ্য বরিশিল না। এ শোন, এ নোয়া খাইলা বেগুনের দালাল, মোর কথা হন, এত বেশি সিরিস না, বুঝছো? অনেক কইছো থাপড়াই মোবরাই গাল মালে একবার পট্টি মট্টি লাল করে তুমি, কিন্তু মোর কিন্তু প্রচন্ড রাগ হইতে আছে। তুই হিন্দে যা। ওরে আল্লাহ, নিজের কাজ নিয়ে বাসি না, এখন আবার আমার সঙ্গে এরা ঝগড়া করছে। আর একবার যদি ফালতু কথা কইছেন নিজে কিন্তু যাই আমি খালিদের বিচার দিমু আপনাকে না। না, আন্নের খালুর বিচার দেওয়া লাগবে না। মুই নোয়াব আঙ্কেলের কাছে যাবো। মুই নোয়াব আঙ্কেলে যাইয়ে কইতে আসি যে আমনে বর্তমানে এই নোয়া খাইলার কোবরা নোয়ানো বেগুন নিতে চান। মুই বিষয়টা দেখতে আসি, আর তোরা মুই দেখতে আসি। মুই বরিশাল্লা তোরা দেখতে এলাম নোয়া খাইলা। রে ওরে কি রে রে যা যা আপলা ডিসের বাচ্চা আপলা ডিসি বরিশিল না খবিস মহিলাকে মতো যা বিচার দিতে যাস তোরে কা পুরো বরিশিল বেগুন তো মিলি প্ল্যান করে আঙ্গ বাগের কাছার মধ্যে লাত্তি বানি ফেলাই দে বেটা। একবার চিন্তা করিস আমার আঙ্গ বাগের কাছার মধ্যে লাত্তি মারতেছে, কাল বিদেও শিখে তো বাগের মধ্যে আক্রমণ করবে বেটা। রে ঘটনা তো আসলে এটা তো ঠিক কইছে। এগুনে বরিশালে এগুনে কার লগে কোনায় কি টাঙ্কি মারে কোন চিপা যায় সব খবর ল। এগুনে ছাড় দন যাইতো না, এগুন বহুত ছাড়াইছে আর ছাড় দন যাইতো না। তুই আর কথা কস কিনলে এইগুন কইলে লাভ আসেনি। হিগুন আঙ্গো বাগের কাছে লাথি মারছে, আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাবো। হিগুন বাগের কাছে লাথি মারবো। নার্গিস বয়কট কি বলো? মুই রাজি, মুই বয়কট। বয়কট। আনসার লিখেছে মনেতে প্রেম প্রেম ফিল যে হয় ও পরাণ পাখি তোর প্রেমে হাবুডুবু খায়। এ নোয়া খাইলে তো ঘরে লাইট ফ্যান দিয়ে দুনিই জ্বলে। কি বলো তুমি? মুই নিজে সয়ে দেখছি, মিথ্যা না চাইয়ে দরকার হইলে দেখ তুই। তার তার মানে গালা বালারা তোরা বয় মুই দেখতে আছি মোগরে গরমে রাখছে। বুঝলু, দুর্নীতি কি আমার বাড়ি পর্যন্ত চলে আসছে? মনে হয় মানে এই তুই নাকি এই নোয়াখালী আর বরিশাল এই দুই ফ্ল্যাটের কাছ থেকে টাকা খাস? হইতেও পারে। হতে পারে মানে তুই খাস, এই তো তার মানে তুই দুর্নীতি করিস। আর দুর্নীতি করলে আমি তোকে বেতন দিই কেন? হ্যাঁ ঠিক আছে, দরকার নাই, চলে যা আমার এখান থেকে। আঙ্কেল আপনি কিসের প্রতিশোধ নিতে আছেন মোগলকে? মানে তোর কথা আমি বুঝতে পারতেছি না, কি বলছিস? আমি বলতে চাইতে আছি ওই বরিশালের মাথারি কি শুধু আপনাকে সাকাত আছে? নোয়াখালীর মাথারি দেয় নাই? নোয়াখালীর মাথারি লেগে আপনি সিগারেট খাইয়ে হাত পাত পরান নাই, কারণ করেন নাই? তাহলে মোগলকে এত অবিচার কিরবিন নে? আমি তো তোর কথা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আমি কি অবিচারটা করলাম? আচ্ছা ও কি বলছে বুঝতে পারতেছিস? আমি নাকি নোয়াখালীর হয়ে বরিশালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এটা কি ঠিক বলছে? মনে হয়। মনে হয় মানে তাহলে আমি অপরাধ করেছি? হতেই পারে। হতে পারে। হ্যাঁ দিয়া দিলেন। দিয়ে দিলাম। এখন তুই যা, জায়গা থেকে অপরাধী কোথাকারে। ঠিক আছে যা, ঠিক আছে, হতেই পারে। আমি নোয়াখালী লোক রুমের মধ্যে বাতি লাগায় রাখছে, ওই ফ্যান করতে আছে, ঠান্ডা বাতাস খাইতে আছে, আর মুখ রুমটা রাখছে অন্ধকার কইরা। এটা অবিচার না? আপনি কি কারের মধ্যে উতার টাকা ভরেন, মোগরার মধ্যে ভরেন না? মোগরম কিনপিন না অন্ধকারে থাকবে? তোর মাথার ভিতরে সব কেন ঢুকছে? আমি বরিশালকে অন্ধকারে রেখে নোয়াখালীকে আলো জ্বালাবো? আমি কি এরকম অবিচার করতে পারি? করতে আসেনি তো আপনি। করতেছি, চল আমি দেখবো এখন। আসেন আপনি। অসম্ভব ব্যাপার। অসম্ভব না, এই অসম্ভব সমাধান আপনি করবেন। তুই কই যাস? তোর লগে ইম্পর্টেন্ট কথা আছে।
কি করবেন কোন আমার অনেক কাম বাকি আছে আইসি আমার কাম অলরেডি হুন তোরে কোবরা কিনলে আনছে তোরে কোবরা আনছে আনবো নোয়া খাইলে মেসে আনন্দ ভাই তুই বরিশালে মেসে গিলে আনবস ভাইজান খালুজান এত করে কইলো তাই না করতে পারি না আরে খারু জান তোরে কোন যে ভালো বসি আনা দিবিস আর পারমিশন দিছ যে ভাই আইকি যাইতে নিয়ে বেশ তুই কিনলে বেশ গেলি আমি বুঝি নাই ভাইজান আপনি এত রাগ করবেন খালুজান যেহেতু কইছে খালুজান সম্মানী ব্যক্তি এত একটা মান সম্মান আছে ঠিক আছে তুই হিয়ানে রান কিন্তু কথা আছে সর্বপ্রথম তোরে আন বাসা যাইতে হইব নোয়াখালীর বাসাত কাম করতে হইব আঙ্গ খানা দানা যা সব তৈরি করতে হইব তোর যে কাপড় সব ঠিক মতো দিতে হইব এরপরে বরিশাল জায়গা মনে থাকবো আইসা ভাইজান আরেকটা কথা বল তোর একটা বুদ্ধি শিখে দিই তুই তো বরিশাল লগা মেসে রাইনতে যাবি হ্যাঁ তুই হিয়ানে যাই আর স্পাই হিসাবে কাজ করবি কিরবি জানস তুই হিয়ানে যে হাতা বুঝি রান্নার সময় চিনির জায়গা নুন দিয়ে দিবি নুনের জায়গা চিনি দিয়ে দিবি এরপরে করবি কি খানার মধ্যে ইচ্ছা মতো ঝাল মারি দিবি যাতে বাকি দিয়ে খাই জিব্বা হুড়ি মুড়ি যায় পারবি হ্যাঁ ভাইজান মনে থাকবো তুই যদি এই কাম করতে পারস আমি তোরে একটা স্পেশাল গিফট দিব কি গিফট ভাইজান তুই তো ফান খাইতে পছন্দ করস তোরে আই বরিশালের ফান না বরিশালের ফান খুব বিচ্ছিরি বুয়া তোরা রাজশাহীর ফান খাইও আর রাজশাহীর ফান বাদ দে তোরা নোয়াখালীর ফান খাইও নোয়াখালীর ফান এত মজা খালি মুখে দিবি আর নিজের টেস্ট এই যে মুই তো জানি মাইসে দিবা ওসব তোমার জানা আছে যদি না হাসতাম না আসলে আমি আরেকটা গান গাইতাম কাজিমার উপরে একটা গান গাইয়ে ফেলতাম তুমি কই ও মা গো তোমার মনে এত ফুর্তি কেন তুমি কেমনে বসলা মোর মনের ভিতরে এত ফুর্তি মুই যখন তোমার প্রথমবার দেখছিলাম না সেই পিলে কিন্তু মোর মনে অনেক ফুর্তি ছেলে মুই সেটা বই প্রকাশ করতে পারি নাই সেটা মোর ব্যর্থতা এই যে মুই তো আজকেও বলতে পারতাম না তুমি মোর মনের কথা কাইরে নেছো মোরে বইলে ফেলছো মোর মনে অনেক ফুর্তি চলো মোর একটু চা কফি কিছু খাবো চলো কোন রেস্টুরেন্টে যাবা রেস্টুরেন্টে যাবো কোথায় যাবা ম্যাজিস্ট্রেট দেখো না খালি রেস্টুরেন্টে গোটাম দেয় জিন্দা খাওয়াইনি মরা খাওয়াই সেটা তুমি জানি না মুই তো হারাম খাইতে পারবো না মুই আর তুমি মোরা যাবো হচ্ছে মোদের বাসায় বাসায় কেন মোর বাসায় হালাল ফুড খাবো মোরা মুই রান্না করব তুমি খাবা এটা একান্ত সময় পার করবোই তো একান্ত সময় মানে কি একান্ত সময় তুমি আমি তুমি মানে মুই তুমি মোরা একসাথে একটু ওই যে কি এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি তাই না এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও তুমি কি মনে বিশ্বাস করো না আর মুই তো তোমার বাসার কথা বলছি মুই তো আর তোমার বলি না হোটেলে যাও বিয়ে তো এক প্রক্রিয়ার খেলা তাই না খেলোয়াড়রা খেলে কোথায় প্লেয়াররা তো মাঠে খেলে তাই না মোরা একটু প্র্যাকটিস গেম খেলবো একটু কথাবার্তা বলবো একটু ইন্টিমেসি হবে মোদের ভিতর লাগবে না আমার এত খেলোয়াড় প্লেয়ার হওয়ার আমি রেস্টুরেন্টে যাব খাবো দেখা করবো বাসায় যাব এত প্লেয়ার হওয়া লাগবে না প্লেয়াররা থাকে মাঠে খেলোয়াড়রা খেললে বাসায় বুঝো না তুমি মোর সাথে যাবা আমি জাস্ট তোমার একটু এই পর্যন্ত যাবো একটা শর্ত কি শর্ত বলো ওই যে এ পর্যন্তই। না ওগুলো মোর ভুল হয়ে গেছে মুই বাসায় যাই এই, রাস্তায় কেন সরি বাসায় যান কাম করতে যান এই এটা লাইটে থাকে দেশ না কেন বিড়িকে খাই বিড়ি খেলে দিতে হবে না অর্ধ যদি আমার দেন অর্ধ যদি দাও দুইটা দিন করে দুই টানের আগে দেখতাছেন কোনটা নদীকে চলতেছে
সব বইটাই আছে আলারু তালা ওরা তো আজকা পাই খাড়া তুমি এরকম চোরের মতো ঢুকতাছো কেন? এটা তোমার বাসা না? আসলে হইছে কি মগজে বাড়িওয়ালা খালু আছে মানে হ্যাঁ না মানে এখন স্টিল আনম্যারিড হ্যাঁ মুই হেল লেগে একটু চুপি চাপি নিয়ে তুমি একটা মাইয়া মানুষ না মুই যেটা কইতে সেইটা হলো হ্যাঁ যৌবন খালে দুইটা সেকা খাইছিলে একটা বরিশালে খাইছিলে একটা নোয়াখালীতে খাইছিলে হেই পিলে হে আর কোনো বিয়া শাদি করে না একটা পালক মাইয়া নিয়েছে মাইয়া রে নিজের মাইয়া বানায় রাখছে তোমার যদি কেউ দেখিয়ে ফেলায় সমস্যা হয়ে যাবে না তুমি মোর সাথে লও মুই তোমার লইয়ে যাই মুরগির যা খোয়ায় ঢুকছে হেতারে জবা করিম বরিশাল্লার করে বরিশাল্লা বহুত জ্বালাইছস আমার না মনে হচ্ছে তুমি একটা গিরগিটি, ক্ষণে ক্ষণে রং পাল্টাও। তুই দেখছিস তাতে কিচ্ছে কৌশি ওগা মাইয়া লই গেছে মাইয়াকে বাইসবো নির্গাত মরে যাবো মাইয়াকা আরে মা মইরা যে বইটা পরে আগে যেটা চিন্তা করতাছি আমি কে হাতির মতো দেখতে আলো এসে পেঙ্গুইন পেঙ্গুইন যদি হাতির উপরে পড়ে তাহলে তো রকম পিস্তা যাবো গা স্যাপ তো যাবো ছোটকালে টম এন্ড জেরি দেখছিস না এরকম মিশি গেছে ইনি মিশি যাবো মিসা মুসা আজ কথা যে সময় আপনারা হাত না ধরুন সব নিয়ে লোক ঠিক আছে কিন্তু আমি কি সমস্যা আছে তো আমার আরো দায়িত্ব আছে না আরে বেডা এই মাইয়াকে যদি মরি যায় থানা পুলিশ হয় তখন কি হইব মাইর কে খাইবো টান্ডার বাড়ি কে খাইবো তুই খাইবি হালারু তালা চল আচ্ছা আরে চল অনন্ত প্রেম তুমি দাও আমাকে এই বিপাশায় ভরা এমন এই বিপাশায় ভরা এমন তোমার ভালোবাসা শুধু কোনো কষ্ট এই পিপাসায় ভরা এমন এই পিপাসায় ভরা এমন তোমার ভালোবাসা শুধু ভালোবাসা প্রয়োজন এমন করতেছো কেন তুমি? একসার বুঝো না কি লেগে মুই এমন করতে আছি তুমি মোর সাথে এসে পড়ছো মুই তো আজকে অবশ্য মজা লাগতেছে না ওই একটা কথা কই তোমারে মুই কিন্তু একসার তোমারে বিয়া করবই দুনিয়া যদি উল্টেও যায় মুই কিন্তু তোমারে বিয়া করবো আরে যে তোমার যে মুই কইলাম না যে মুই তোমারে মোর বাসায় নিয়ে যাব ওই যে দুধ চা কফি হইয়া খাওয়াবো কিন্তু বাহুতা বাজি বাউতাবাজি মানে? মুই তো এগুলি এমনি বলছি তোমাকে বুঝছো নাই মুই তো তোমার কাছে নিয়ে আসছি হচ্ছে তোমার সাথে একটু বিয়ের আগে একটু মানুষ প্র্যাকটিস ম্যাচ খেলে না হইয়া খেলার জন্য তেরা মাটি খেলে বাসায় কি? মেয়েরা যে মাঠে খেলে হইয়া তো মুই জানি মুই তো খেলোয়াড় মুই খেলি খা মুই বাসায় খেলি কোনো মতলব নাই মুই তোমার বিয়া করব এটা সত্যি কথা মুই তোমার সাথে একটু অনন্ত প্রেম বিয়ের আগে কোনো কিচ্ছু না। মুই তো তোমারে কইছি মুই তোমারে বিয়া করব তুমি আমি কি বলছি তুমি বিয়ে করবে না? তুমি তো বিয়ে করবে, তো বারবার একই কথা কেন বলতেছো? তো মোরে তুমি একটু দেবা না মোরে একটু বিশ্বাস করবা না তুমি বিশেষ করি কিন্তু দিবটা কি? খালুজান খালুজান ঘরে তো ভরে গেছে মুরগি ঘরে ঢুকে গেছে খেলা শুরু হয়ে গেছে টি10 হ্যাঁ টি10 আরে খালুজান এই খেলা তো হেই খেলা ন আমাদের যে বরিশালের ম্যাচে সেম হেতে মাইয়া হল আলোয় ঘরের ভিতরে ঢুকে গেছে খেলা শুরু করে দিছে মেয়ে লোক ঢুকছে আমাদের ম্যাচে খালুজান কি বলি কি এই বেটা তুই কি করতেছিলি বললু মেয়ে লোক ঢুকলো কি করে হইতেও পারে হতে পারে মানে ঠিক আছে আবার ঠিক আছে রাত্রিতে ঠিক করে বলবো এই মেয়ে লোক ঢুকলো কি করে মনে হয় আমার মনে হয় এই কখন ঢুকছে না আমি 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 তো ছাড়ছিলাম তারা কি ছিলি তুই তোর সামনে দিয়ে মেয়ে লোক আছে তাই মনে হয় তাই মনে হয় রাত্রিতে অন করে দেবো এই কোন জায়গায় খালুজান কথা তো শুনে গেছে তোকে ঘুমিয়েছে কোথায় এ? শ্যামের রুমের মধ্যে বরিশালের ম্যাচের আর মধ্যে দিকে হইতেও পারে আবার তো হইতে পারে আর তুমি যদি আমার এখান থেকে শুইলে যাও তাও কিন্তু মানুষে বসবে তুমি আমার সাথে এখানে ছেলে কিছু এখন বোঝো কিছু না কইরে অপরাধ দিলে জিনিসটা গোনাগার না তুমি চাইতেছো কি? হ্যাঁ? তুমি যেটা বসতে আছো ওই হিরেই চাইতেছি দেখো তুমি কিন্তু আমাকে
প্রমিস করে আনছো যে তুমি হাত ছাড়া আর কিছুই দাও না, এটা তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। তুমি কিন্তু বুঝি তোমরা জড়ায় ধরবো এই করবো, কিন্তু এত বলতে বসতেছো না, সিচুয়েশন ডেমান্ড। তুমি যদি মুই তো বিয়া করবো, বিয়ার পরে যেটা হইবে তো হইবে, মানে মুই বড় তুমি বিশ্বাস করো না, বুঝছি তুমি মোরে বিশ্বাস করো না। বিশ্বাস করি বিয়া করবা তো সত্যি মুই যদি বিয়া করি তোমার করবো, আদারওয়াইজ কালি না কাপড় চোপড় আইসে পড়লো মুই হাতে বিয়া করবো না। আর ঢং করা লাগবে না। কিন্তু এটাই ফার্স্ট এটাই লাস্ট বিয়ে সম্মতি লক্ষ্য এটা ভদ্রলোকের বাড়ি, তুই মেয়ে লোক কোথায় নিয়ে আসছিস? আঙ্কেল এটা ভুল বলতে আছে, মুই তো কোনো মেয়ে ছেলে দেখি নাই। আঙ্কেল এই আমি নিজে দেখছি হাতে সিউন মাইয়া গুলো ঢুকছে বাসা দেখতে কোন আছে ঢুকে সাথে এই তোর এত বড় স্পর্ধা, তুই যদি কোনো মেয়ে লোক নিয়ে আসিস আমি কিন্তু তোর বিচার করব, বিচার করে তোর তুমি থানায় দিয়ে দিব। না আসলে ভুল বলতে আছে, ওরা কি ষড়যন্ত্র করতে আছে আমার সাথে। এই শামসু তুমি সেটা কাজ কিনলে এই বললাম স্যাম, তুই শ্যাম্পু করছে। এই তোর ড্যাম হোক সেটা পরে। রায় কথা কই খাড়া খালুজান রাখ। তোর ঘরের মধ্যে যে কি আর এই বেনিটা কি রে কথা কথা হইতেও পারে। হ্যাঁ এই যে কার ব্যাগ মাইয়া হওয়ার ব্যাগ কিনে তো বাড়ির মধ্যে বাসার মধ্যে মহিলা থাকো ব্যাগ। যে মহিলা ব্যাগ নো। এইটা আসলে একটা ব্যাগ, বুঝছেন? আপনারা মনে করতেছেন ব্যাগ, কিন্তু এটা একটা ব্যাগ। আমু মোর মা কইছে এই ব্যাংকের ভিতরে টাকা জমাইবা, টাকা জমাইলে তোমার দেখুন হবে টাকা। এই ব্যাগ, এটা মোর একটা ব্যাগ। হ্যাঁ এটা মেয়ে লোকের ব্যাগ বেটা। এই মেয়ে লোক কই ফেরা বলতে আর না কোথায় রাখছো? হইতেও পারে। এই হইতে পারে মানে রে এই কি হইতে পারে? এই মেয়ে লোক কই? এই শামসু মোর ধরে কোনো মাইয়া লোক নাই কাকু। এই শামসু কথা তোর মা এই বয়সে বুড়া বয়সে তোর ফিঙ্গালার ব্যাগ হাঁটা ব্যাঙ্গি যাবে কেন আবার মিছা বলো কাকা একটু গাই একটু গাছ না তুই বুঝিস আচ্ছা এই বজলু। আর আই নি যাই কাকা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কাকা এই। সেটা তো শামসু আল্লাহর বাড়ি তো পুরো আবাসিক আমি বলতে পারতাছি না আবাসিক ঠিকানা বানালাই দেখেন দেখেন সে কাকে নিয়ে এসেছে আজকে আর হরে তুন আনার মান ইজ্জত সম্মান সব শেষ। কি রে বজলু কথা কস টাকা? ঠিক হ্যাঁ। কিচ্ছু তুমি সাদা নাই, বিচার করবো আমি ওরে। হ্যাঁ। ওরে আমি থানায় দেবো একদম। তোর এত বড় স্পর্ধা। কি হয়েছে? চিল্লা চিল্লি ও আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল। কি হয়েছে মানে? কি হয়েছে আঙ্কেল? তোমার এই ছেলে মেয়ে লোক নিয়ে আসছে। আমার ছেলে কোথা থেকে? এই যে বেদো। ও আঙ্কেল কি মনে হয় যে এরকম একটা মানে ওর কাছে কোনো মেয়ে আসবে সম্ভব? সেটা একটা ট্রাক কি কখনো ওই মানে বাসের সাঁকুর উপর দিয়ে যাইতে পারে? সবাই কে কে এ এ এ তো মোর কাজিন, মোর খালাতো বোন। ওই যে খই নিয়ে আইছো না? খই লইছে। রহিমা খালার মাইয়া? হ্যাঁ সেটা কি তুই আগে বলবি না? আঙ্কেল হয়েছে কি ওর খালা ওই মগবাজার ওয়ালেস গেটে থাকে, ওই দেশের থেকে ওর জন্য ওই খই মুড়ি গুড়মুড় নিয়ে আসে না? হ্যাঁ। ওইটাই আর কি আঙ্কেল। আরে কই মই কি কোনো কিছু হইতেও পারে। হ্যাঁ কি হইতে পারে কাকা তারা কিন্তু আন্নারে তুলা বুঝিতেছে আপনি একটা বিচক্ষণ ব্যক্তি, আপনার সম্মান ব্যক্তি, আপনার বাসার ভিত্তিতে মাইয়া জিয়ারে কিরম লাগে এখন তারা আপনারে বুঝাই বুঝাইছে এত নির্ঘাত আকাম করতে ঢুকছি আমি। আপনি মা বাবা আপনি যেটা বলবেন সেটাই, দরকার হলে ডিএনএ টেস্ট করাবো, যদি ভুল হয় ওকে রিমান্ড। শোনো বাকের, আমি তো তোমারে বিশ্বাস করি। এই যদি সত্যি সত্যি অপরাধ করে থাকে, যদি তদন্তে পাই, ওরে আমি সরাসরি জেল কাটে পাঠাবো। ওর কোনো ক্ষমা নাই, ক্ষমা থাকতে পারে না। নেক্সট টাইম এই বাড়ির মধ্যে যদি কোনো মা খালা ফুপু কাজিন আসে, আঙ্কেলের পারমিশন আগে নেবা, ভোটার আইডি কার্ড দেখাবা, সবকিছু আঙ্কেল মেলাবে,
পারমিশন দিলে বাসবা, নাইলে বাইরে গিয়া কোথাও খাওয়াই এটা হইয়া পাঠাই দেবো আঙ্কেল, বলছি আঙ্কেল। আরে সরি কি এন্ড কই সরি কাকারে ইয়া বাদুরি সরি কর আঙ্কেল বলতেছি কি এই কারণ আমি ফোনটাকে এই আপনি আসো আমি বলি একটা কথা লাভ কথা বলি তুই গিয়া আপুকে দিয়া যা দিয়া আরে যাকে যা আপনি যাও কি এই হ্যাঁ যে করবি চেঞ্জ করবি চেঞ্জ করবি আঙ্কেল আঙ্কেল বাকি দিয়া বলছেন কোনো সমস্যা ঠিক আছে আমি বলতে চাই থ্যাংক ইউ আঙ্কেল লাভ ইউ এই যা অনেক বাবা সিরিয়াস পুরো কইলাম যা তোমরা সাবধান যাইতো সবে সবে উল্লা না হ্যালো নাবালিকা কেডা বলতে আছি বলো কে নিপা কেডা মামা এতদিন পর একার কাজের কাজ করছিস রে গুণরে একটা রাতে রাতে সেটিং উফ আর যে কি বুঝি লাগে রুমি অনেক কাম করছে হ্যাঁ আর তো মনে হয় হাতের নোয়াখালী কৃতি সন্তান হিসেবে পুরস্কার দেন লাইন বেটা ঠিক ঠিক হন আর এসব পুরস্কার লাগতো না প্লিজ একটা কাম কর ওই যে তোর গার্লফ্রেন্ড ইজ আছে না ইজারে দি দে ইয়া দেখছিস হাতের কথা শুনছিস আর গার্লফ্রেন্ড হাতের দিয়ে দিতাম তুই কি বন্ধু নাকি সিনেমার ভিলেন খুব না এতক্ষণ তাই কৃতি সন্তান আরে পুরস্কার দিবি হ্যান দিবি ত্যান দিবি যে গার্লফ্রেন্ড চাইছি আমি ভিলেন হয়ে গেছি দেখছো তুই এরে তোকে তুমি করে বড় বড় বন্ধ করে বেটা এমন একখান কাম করছো মনে হয় যে বাল তুলি হালা দিছিস বেটা তাহলে কি কোনো বাসের কোন ট্র্যাকের তলে পড়তে চায় সম্ভব সেটা এই তুই মোরে বোঝা তুই কি লালসা তাকে দেখাইছে আর মাইয়া কিনপিলে তোর জন্য রাজি হয়েছে তুই যদি মোরে বোঝাইতে পারো তাহলে মুই সারা জীবন তোর গোলামি করবো আর যদি না বোঝাতে পারো তোর এক্সের কি প্রস্তানটা যে ওসামু বলার বলা মুরিয়েলে সিএনজি করে দিয়ে আসছি এ তুই মোর টাকাটা দে বাকি টাকাটা দে টাকা এই কি কমিশন ওই মাতারিকে মানে ওই নাবালিকে একজন নিয়ে আসে এর জন্য কমিশন ও তোর মুই টাকা পাই তার মানে তুই আলার পালা তুই দালাল আর হইতাছে কেলাই না না মুই একশো দালাল না ও তোর মুই টাকা পাই ও টাকা দেবে এ না টাকা দে তাহা তোর বিবি আরে বাবুরে তুই এরম করো কা তোর সমস্যাটা কি আমি কি তোমারে কম ভালোবাসিনি না তোমার আর ফিলিংস কম আছে কও আরে থামো, তুমি আমার কচুটা ভালোবাসো, তুমি আমার ভালোবাসা ভরায় ফেলতেছো। বিয়ের কথা কইলে দুর্বল হয়ে পড়ো। আজকে তোমারে বলতেই হবে তোমার সমস্যাটা কি। বিয়ের কথা শুনলে তুমি কেন দূরে চলে যাও? এই সমস্যা মানে কি হ্যাঁ তুমি কি সামহাও মানে অন্যরকম কিছু ইন্ডিকেট করতেছো মানে বুঝাইতে চাইতেছো আর কোনো শারীরিক মানে ইষ্টুপিষ্টু সমস্যা আছে? আরে বাবুরে আর কোনো ইষ্টুপিষ্টু সমস্যা নাই, সমস্যা একটাই এত তাড়াতাড়ি নিয়ে বিয়ে করিয়া লাই প্রেমে যে একটা মজা আছে এই মজাটা তো চলে যায় বুঝলো। ফ্রি আর কত মজা করতে চাও, বিয়ের পরে কি মজা করা যাবে না? আরে বাবুরে বিষয়টা একটু বুঝার চেষ্টা করো, মানে মন থেকে বুঝো ব্যাপারটা, বুঝো তুমি একটু। কি বোঝার চেষ্টা করব? আরে বাবুরে বিয়ের পরের ফিলিংস আর বিয়ের আগের ফিলিংস ব্যাপারটা এক না, ব্যাপারটা আলাদা। বিয়ে করলে কিন্তু মানে যে রসটা মানে মজাটা কিন্তু পুশ করে পড়ে যায় বুঝলো। বিয়ের পর ফিলিংস কোথায় যায়? ওই যে তোর বিয়ে করব নাকি আমি কোনো মহাপুরুষ যে বিয়ে ছাড়া হারা জীবন কাটাই দিও? তোমার নিজের মুখ দিয়েই তোমার নিজের পরিচয় বের হয়ে আসছে। আসলে তুমি একজন মহাপুরুষ না, তুমি একজন কাপুরুষ। আরে দে কি বলো তুমি জানো এগুলা? আর বাবুর মাথা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করতে হইব। কি লাগবা? আইসক্রিম খাইবা না জুস খাইবা? আইসক্রিম খাইবা কি ফ্লেভার? স্ট্রবেরি ফ্লেভার। তোর গালটা স্ট্রবেরির মতো, খাইবো স্ট্রবেরি ফ্লেভার। তুই খারাপ আমি টুক করে চালু হইতেছি, এখানে খাই থাকবো যাইবা না কিন্তু, প্রমিস? খারাপ আমি আইতেছি 1 মিনিট। আসসালামু আলাইকুম। আপনি আপনারা কারা? জি মোরা মানে আমরা প্রেম ফাউন্ডেশনের থেকে এসেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। ও, আমাকে সেবা দেওয়ার জন্য? জি অবশ্যই আপনাকে সেবা দেওয়ার জন্যই মোরা সর্বদা প্রস্তুত এবং রেডি। আপনি যার সাথে রিলেশনে জড়িত তার নাম কি রোমিও? জি। তার বাড়ি কি মানে গ্রামের বাড়ি কি নোয়াখালী? মেলসে। থ্যাংক ইউ সহকর্মী। আপনার যে বয়ফ্রেন্ড তার নামে কিন্তু আমাদের ফাউন্ডেশনে একাধিক না শুধু সহস্রাধিক রিপোর্ট জমা হয়েছে। সে শুধু গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে,
ভালোবাসা করে করে, বিয়ে করে না। ও হ্যাঁ, সে তো আমাকেও বিয়ে করতে চায় না। পয়েন্ট টু বি নোটেড। দেখছেন কি বলছি? সে করবে কিন্তু বিয়ে করবে না। প্রেম করবে, বিয়ের শাদীর মধ্যে সে নাই, সে ফ্রড। এখন বলতে চাচ্ছি যে আপনি যদি আমাদের ফাউন্ডেশনে একটা রিপোর্ট জমা দেন, আই মিন মানে আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, কোনো বুদ্ধি পরামর্শ দেই, আপনি কি তাকে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে এখন থেকে মুই আপনার ভাই, আপনি মোর বোন। আপনি তাহলে এখন আমরা যেটা বলবো সেই মাফিক যদি কাজকর্ম করতে পারেন, তাহলে আপনাদের বিয়ে সাথে কনফার্ম। আপনার করতে হবে কি, আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলবেন যে এই চলো না মোরা একটু রুম ডেটিং করি, আমরা সারা জীবন তো প্রেমই করলাম, আমরা তো সারা জীবনে এই খালবিলি দেখলাম, রুম তো দেখলাম না। তা আপনি তাকে নিয়ে রুমে যাবেন, ঢোকার পরই মোদের একটা কল দেবেন, আমরা মানে আমাদের অফিস কর্মীদের নিয়ে আমরা গিয়ে ঝাঁপায় পড়বো, তারপর আপনার সাথে বিয়েটা দিব। আমি তো রাজি, ও তো আমাকে আজকেই বলেছে রুম ডেট করার জন্য, তাহলে চলেন। আপনি এত অস্থিরতা দরকার নেই, বলতে চাচ্ছি জিনিসটা তো বিয়ে শাদীর ব্যাপার, তা একটু সময় নিয়ে করি। আপনি শুধু আজকে ওকে রুমের কথা বলবেন, দেখেন কি বলে, রুমে ঢুকবেন, তারপরে মোদের একটা কল দিবেন। মোদের নাম্বার তো নেই, নাম্বারটা আচ্ছা নাম্বার 01 থ্যাংক ইউ আপু। না তো ভাই না, ভাইকে থ্যাংক ইউ বলতে হয় না। আসি তাহলে। আচ্ছা আসো। ধন্যবাদ আপনি। আজ যে দিনটার লাই কতদিন ধরে অপেক্ষা করছি, কত অস্থির আছিলাম। তুমি আমার কি কি সারপ্রাইজ দিবে কো? একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। কতদিন ধরে অস্থির হয়েছি, ভালো অস্থির লাগছে একটু না ভাই। দরজা খোল। তুমি সারপ্রাইজ দিবে বানাবো বেড়া মানুষ। কি 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 তো আব্বা ভাই হ্যাঁ খারাপ খবর নেই। ওসামু তুমি দরজা লাগিয়ে দিতে ওসামু। একদম মাসের অন করে তুই কি হচ্ছো? রুমের মধ্যে মাইকে লেগে ঢুকতে কিছু আরো নাই। এনজয় নো এনজয় ছি নো চিল নয় চাকম চুকুম বাউচার কান বরাবর টুপি। বামসা স্যার, স্যার দিকে একটা চাতা কাকে নিয়ে আসছো তুই? স্যার আপনি কাকে মারবেন? সে তো মোর বোন জামাই, তাকে হাত দেওয়া ঠিক হবে? খালাতো বোন জামাই। এ বাকের ভাই খেতি আমাদের খালা তো মনে লোক হবে। ও ওই কেমনে ওই আমার খালু, মোর খালু আমার ছোট খালাকে, ওর আম্মুকে দেখতে আসছিলে বিকেল বেলা। দেখতে আসলে পছন্দ হয়েছে, বিয়ে করছে, তার 3 বছর পরই এই আমার বোনটা হয়েছে। তারপর বোনের সাথে পরিচয় ওই একটা বিকেল বেলা কোন এক নদীর ধারে। আগে কম বাকের নিয়ে তোর ভাই তো বলতেছে কি এটা ভালোই লাগতে আছে, একটু এত ইয়ে মাস্টার ছোটা খাওয়া, একটু কলেজ আসবেন তো নাকি? বাউন্সার স্যার তো দাঁড়িয়ে না থাকি, আমরা একটা বিয়ের আয়োজন করি, যেহেতু দুলাভাইকে পাইছি বোনটার সাথে নাকি, তাহলে ইয়া যাও ওই আঙ্কেলকে রাখো, একটা পাঞ্জাবি নিয়ে আসবে সাথে। হ্যাঁ হ্যাঁ ভাই এক কানা কথা কই বড় ভাই লগে বাকের ভাই আই তো আপনার ভাই নো প্রতিবেশী না নো কিনলে নো। প্রথমত নো এর জন্যে যে তুই একটা নোয়া খাইলা, দ্বিতীয়ত নো তুমি লম্পট, তৃতীয়ত নো তুমি মাসুম অবুঝ। আরে একটা মাইয়াকে তুমি বলাইয়া ভালাইয়া প্রেমের প্রতিশ্রুতি দিয়া রুমে নিয়ে আসছো, কিন্তু তুমি তাকে বিয়ে করবা না। আর চতুর্থ তো নো, তুই বুঝলা গেছো আমার বন্ধু স্বামীর কথা, যখন ওর কাজিন নিয়ে রুমে আসছিলে তোমরা তখন কি কর? এই যাও নিয়ে আসো, নিয়ে আসো, আঙ্কেলকে ডাকো ডাকো ডাকো। কি বাবা ভুল হয়েছে ভাই, ভিডিওটা ডিলিট করে দেন। আঙ্কেল বাড়িওয়ালা আঙ্কেল দেখবে না? না না, একটা লিংক বের হয়েছে, সে দেখবে না? ও ছড়া
আমি তো টের পাইছি রে। ওহ, যখন আমার পা ধরছে, পা ছাড়, পা ছাড়। তোর পা, এই আমার পা তোর হাতে লাগাবো না, অপবিত্র। পা ছাড়। কি করছিস তুই? এই ছবি দেখার পরে তুই আমার এখানে থাকবি? না আঙ্কেল, এই কাজটা করবেন না। তো যাই হোক, ওরা তো ভাই, ও ভাই, ওরা তো দুস্থ গৃহহীন, ওরা তো উদ্বাস্ত। ওরা তো বাইরে থাকবে, কোথায় থাকবে? কারণ বাজার যে ফুটপাতে যারা ঘুমায় তাদের সাথে গেলে তো তারা রাখবে না, যারা ওই গাছতলায় ঘুমায় তারাও রাখবে না। যাবে কোথায়? এটা প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে আছি, আপনি বার করবেন না আঙ্কেল প্লিজ। প্রয়োজনে মোরা চলে যাবো। অদ্ভুত, তুই ভিডিও দেখলি না? এই ভিডিও দেখার পরে কোনো বাসার মালিক তার বাসায় এই সমস্ত অসভ্যদেরকে রাখবে? না, ওটা ভুল করছে, ছোট মানুষ ওটা ভুল করছে। থাক, তুই ইয়া কর, বল সরি, আর ভুল করবি না। আমি আসলে সরি, আসলে আমি তো বিয়ের সাথে ঠিক হয়ে গেছিল, একটা না গল্প করতে গেছিলাম আর কি, ব্যাপারটা বুঝতে পারি না। আমি সরি। এই বিয়ে করে যদি করতি আমি কি করতাম? অভিভাবক হিসাবে আমার একটা দায়িত্ব থাকতো। আমি নিজ দায়িত্বে তোকে আমার রুম ছেড়ে দিতাম, আমার ঘাট ছেড়ে দিতাম, ফুর্তি করতি, আনন্দ করতি, স্বাধীন থাকতি। এটা কি লুকোচুরি, অসভ্যতা? তুমি যখন কট খাইছিলা তখন তো বলি নাই যে আঙ্কেল গার্ডিয়ান, আঙ্কেলকে রাখবে। বিয়ে শাদী যখন হবে তখন আঙ্কেল থাকবে, উকিল বাপ বলছিলাম মই। এখন যাই হোক আঙ্কেল, বাইরে কইরেন না, এটা রিকোয়েস্ট আমার। মহান কিভাবে হতে হয় দেখ, বরিশালের কাছ থেকে শেখ। তোরা সেদিকে কি করছিলি? হ্যাঁ, সামান্য ব্যাপার নিয়ে তুল কালাম কাণ্ড, আর বরিশাল ক্ষমা করে দিছে। যা, আমি তোরে ক্ষমা করলাম, বাসায় যা। এই রে, ওদিক কি, বাসায় যা। তুমি বাইরে গেলে টেনশন হয়, কাকে আবার কখন কি খবর যাও, তুমি বাসা রেস্ট করো। কত ধকল কাছে তোমার উপরে দিয়ে। কি না মামুনি, এক্সাম শেষ, দেশে ফিরে আসবে? হ্যাঁ আপু, আমার এক্সাম শেষ আর কালকেই আমি দেশে ফিরছি। ঠিক আছে মামুনি, তুমি কখন আসবে জানালে পরে আমি ড্রাইভারকে তোমার ওখানে পাঠিয়ে দেবো, মানে বিমানবন্দরে। ঠিক আছে? ঠিক আছে আপু, এখন অনেক হয়েছে, দেশে ফিরেই তোমার সাথে কথা হবে। এখন রাখছি। আচ্ছা মামুনি, তাহলে রাখলাম। হ্যাঁ, ভালো থেকো মামুনি, ভালো থেকো। ঠিক আছে, কি তোরা কি বললাম ঠিক আছে বল? তুই কি জানিস তোকে কি করতে হবে? তুই তো কিছুই জানিস না, তুই ঠিক আছে বললি কেন? মনে হয় আবার মনে হয়, আবার ঠিক আছে, আবার হইতে পারে। জন্মের মতো ঠিক আছে, মনে হয়, হইতে পারে। আমি কিন্তু একদম সমুদ্রে ফেলে দিব। আমার মেয়ে আসবে, ড্রাইভারকে নিয়ে বিমানবন্দরে যাবি। মনে হয়, আবার মনে হয়, হইতে পারে, আবার হতে পারে। ঠিক আছে, হইতে পারে। শুননি মানে চুরি করো আর বড় বড় কথা। রান্না করতে যে এই সাবান, শাকসবজি, মাছের মাথা মুতা চুরি করে আত্মগোপন কইরা নিজের সংসারে বড় কি ভাবছো? খবর রাখি না নাকি? কি? আমি চোর? আমি নার্গিস চোর? আজকেই আমি খালু জামরে বিচার দিই। আপনারা বরিশালের আমার কি বয়কট করবেন? আমি আপনাকে বয়কট করব। আমি নার্গিস আপনাকে বয়কট করব। চল। আল্লাহ বাঁচাইছে, তুই মাতারি শেখ। তুই যদি বেড়াসে বইতি রে। মনেতে প্রেম প্রেম ফিল যে হয়, ও পরাণ পাখি তোর প্রেমে হাবুডুবু খায়। মনেতে প্রেম প্রেম ফিল যে হয়, ও পরাণ পাখি তোর প্রেমে হাবুডুবু খায়। মনেতে প্রেম প্রেম ফিল যে হয়, ও পরাণ পাখি তোর প্রেমে হাবুডুবু খায়। মন নিয়ে তুই করিস না খেলা, আমি তো ভোলা ভালা।
আই রয়্যাল ডিস্ট্রিক্টের লোক